আসসালামু আলাইকুম। মামে ঘরোয়া ব্লগ আপনাদের সাথে চলে এসে পড়েছি শর্ট একটা ভিডিও নিয়ে। এই যে দেখেন আমি কি সুন্দর করে একটি ফুল বানাইছি। ফুলটা দেখে কেমন লাগবে বন্ধুরা? যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। এই ফুলটা আমার নিজ হাতে আমি বানাইছি বাসায় বসে। আসলে আগে অনেক কিন্তু এরকম বানাইতাম কি দিয়ে জানেন? পুঁতি মালা দিয়ে। আর এখন কিন্তু সেই কাজগুলো আমি বন্ধ করে দিছি। আসলে সময় পাই না, যেহেতু আমি মেশিনের কাজ করি তাই সময় পাই না। তার ক্ষেত্রে ভাবলাম যে এখন থেকে এগুলা দিয়ে মানে ফুল ফল এগুলো আমি বানাই। আর যদিও আমি বানাই আর বানাইয়ে যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কেমন হবে বন্ধুরা? বলেন তো। এত সুন্দর একটি জিনিস বানাইলাম, তাই এই সুন্দর জিনিসটা যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে আসলে কোনো লাভ হলো না। তাই সেজন্য আমি দেখি সুন্দর করে বানানো জিনিসটা সুন্দর করে আবার ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করেছি, তাই না? দেখে না, ক্যামেরাম্যান কিন্তু আমার মেয়ে। এখন থেকে আমার মেয়ে মোটামুটি ক্যামেরা তে ভিডিও করে। কারণ হচ্ছে আমি তার এক হাতে দেখানো বা ভিডিও করা এটা সম্ভব হয় না। তাই সেজন্য। আর এই যে দেখেন এটা এটা দিলাম কি জানেন? এটা পাথর হলো যে অনেক গাছে দেখবেন, অনেক বাড়িতে দেখবেন যে এরকম ওয়ালে পাথর রাখে। তাই আমি কি করলাম, বল বল বানাইয়া পাথর, এটার পাথর করলাম। ঠিক না বন্ধুরা? কেমন লাগে বলবেন, কিন্তু কেউ বলতে ভুলে যাবেন না। ঠিক আছে, কেউ বলতে ভুলে যাবেন না। আশা করি কেউ বলতে ভুলে যাবেন না। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।